আপনি কথা বলেন না, কাটতে দিব না। রাস্তা শুভ মানবতার মা গাড়ি মানবতার মা আমাদের চাকরি কতদিন আমাদেরকে যাতে করে না করবো কতদিন জোর আছে না জোর করিও তো কইব 47 গ্রাম করে বাইরে কইব তারপর ভাই ছিল ভিক্ষা করে মানুষকে চাইতে তুরন্ত চলে ভাই আমাদের জন্য কিছু কইয়া গেছে আমাদের গরিবের হাতে 47 গ্রাম পুলিশের জন্য কিছু কইয়া গেছে আমাদের এক দফা একদলের জন্য এখানে আইসিয়া নির্যাতন করে গেছে 47 গ্রাম পুলিশ বলবো আমাদের আমার পরিবার আমার অসুস্থ হতো এখন আমার মেয়ে চিকিৎসা করে আমাদের কথা বলতে না পাই আমি নিজে না খাই আমার আমার পুরোনো সময় অবস্থা আমার আমি আজকে আপনারা 18 দিন এখানে কর্মসূচি কোনো সারা পাইছেন? আপনার বাপে যদি বাস্তবায়ন করতে পারে আমাকে করতে পারেন না মা আপনারা বিক্ষোভ রাখছেন না মা বিক্ষোভ রাখছেন না মা আমরা বিক্ষোভে আমরা বিক্ষোভে একটা একটা করে গেলাম লোকে দেন মা কি করুন মা ভিক্ষা করে আওলা গো মা এই ভিক্ষা দ্বারা বদলায় মা আমাদের যাতে করুন করে দেন নাহলে এত করছে মা আমাদের যাতে করুন করে দেন নাহলে আমাদের মায়েরা তো দেন মা মায়েরা তো দেন আমরা না মারতেছি না আর মারতেছি না এই দুঃখের বেতন আর কিছু করতে পারতেছি না মা আমরা আর পারতেছি না মা না আমরা কিছু হয় প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন আসলে আবেগপ্রবণ হয়ে পড়েছে আপনাদের এক সহকর্মী ভাই অসুস্থ জ্বর, সেই জ্বর নিয়েও তিনি এই লাগাতার অবস্থানে আজকে এসেছে। তার মনে অনেক আবেগ, অনেক কষ্ট যে তিনি যে বেতন পায় সেই বেতন দিয়ে সংসার চলে না, অনেক আবেগ তার মনে। সে তার আবেগের জায়গা থেকে ঘরে বসে থাকতে পারেনি, সে অসুস্থ শরীর নিয়েই সে কিন্তু চলে এসেছে জাতীয়করণের এক দফা দাবি আদায়ের জন্য। তো যাই হোক, আমরা আশা করি ইনশাল্লাহ গ্রাম পুলিশের দাবিটা পূরণ হবে ইনশাল্লাহ। 100% নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তিনি এই দাবিটা পূরণ করবে। কারণ এই মানুষগুলো আসলে অনেকটাই হতদরিদ্র, মানুষগুলোর ভাগ্য পরিবর্তন আল্লাহ করবে এবং মানবতার মার হাত দিয়ে করবে, এটা আমার বিশ্বাস। তো সেক্ষেত্রে সকলেই ভালো থাকবেন আপনারা। তো যারা বাড়ি বসে আছেন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, যারা এখন পর্যন্ত বাড়ি বসে আছেন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তো এই দাবিটা আপনিও বেঁচে যাবেন জাতীয়করণ হলে। তবে আপনি কেন করে বসে আছেন? একজন অসুস্থ সে এখানে চলে আসে, তার আবেগ আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনাদের মন কাঁদে যে আসলে এই অধিকার আদায়ের আপনার একজন যোদ্ধা, তাহলে ঘরে বসে না থেকে মানবতার মায়ের কাছে একযুগে সকলে এসে দাবি জানান। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।